এই ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, তার ৬৩ বছরের জীবদ্দশায় কখনো এই ইতিকাফ ছাড়েননি। তো আমাদের মধ্যে এমন রয়েছে যারা রাসূলের উম্মত হয়েও জীবনে একবারও সেই ইতিকাফ করেনি, সেই ইতিকাফ করার সৌভাগ্য তাদের হয়নি। তো আমরা এই রমজানে এই সৌভাগ্যটি অবশ্যই অর্জন করার চেষ্টা করব। কোনোভাবে যেন এই ইতিকাফের মতো মহামূল্যবান সৌভাগ্য আমাদের হাতছাড়া না হয়। সুন্নত ইতিকাফ হচ্ছে ২০ রমজানের দিন সূর্যাস্ত হওয়ার পূর্বেই যে কোনো সময় মসজিদে গিয়ে ইতিকাফের নিয়ত করে অবস্থান করা। তো আমরা সকলেই যারা ইতিকাফ করব তারা এই আগামী মঙ্গলবারের দিন সূর্যাস্ত হওয়ার পূর্বেই মসজিদে নিজের সামান, নিজের যা কিছু প্রয়োজন সেগুলো নিয়ে মসজিদে চলে যাব এবং মসজিদে গিয়ে 10 দিনের জন্য ইতিকাফের নিয়ত করে বসে পড়ব। তো আমরা সকলেই যারা যারা ইতিকাফে যাব আমরা অবশ্যই সূর্যাস্তের পূর্বেই মসজিদে গিয়ে অবস্থান করব এবং আমার পাড়া প্রতিবেশী, আমার বাড়ির মা বোন, আমার আত্মীয়স্বজন যারা রয়েছে তাদেরকেও এই ইতিকাফ করার জন্য আমরা বেশি বেশি উৎসাহিত করব, তাদেরকে ইতিকাফের দাওয়াত দেব। কারণ এই ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, তার ৬৩ বছরের জীবদ্দশায় কখনো এই ইতিকাফ ছাড়েননি। তো আমাদের মধ্যে এমন রয়েছে যারা রাসূলের উম্মত হয়েও জীবনে একবারও সেই ইতিকাফ করেনি, সেই ইতিকাফ করার সৌভাগ্য তাদের হয়নি। তো আমরা এই রমজানে এই সৌভাগ্যটি অবশ্যই অর্জন করার চেষ্টা করব। কোনোভাবে যেন এই ইতিকাফের মতো মহামূল্যবান সৌভাগ্য আমাদের হাতছাড়া না হয়। আমাদের যাদের সুযোগ রয়েছে আমরা অবশ্যই ইতিকাফের নিয়ত করে সূর্যাস্ত হওয়ার পূর্বেই ২০ রমজানের দিন সূর্যাস্ত হওয়ার আগেই মসজিদে গিয়ে অবস্থান করব। আর মা বোনরা যারা রয়েছে তারা বাসাবাড়িতে ২০ রমজানের দিন সূর্যাস্তের পূর্বেই ঘরের এক কোণায় জায়নামাজ বিছিয়ে পর্দা লাগিয়ে বসে পড়ব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করার তৌফিক দান করুন।